বাংলাদেশের আব্বাস আরাকচি সামাজিক মাধ্যমে এমন উপমায় এখন ঘুরছে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা থেকে পদোন্নতি পাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ঘিরে। শান্ত মুখের আড়ালে থাকা এই কূটনীতিকের একের পর এক বক্তব্য যেন বাংলাদেশের পররাষ্ট্রনীতির মঞ্চে নতুন উত্তাপ ছড়াচ্ছে। তার প্রতিটি শব্দ এখন শুধু ঢাকায় নয়, দিল্লির কূটনৈতিক মহলেও নাড়া দিচ্ছে। বাংলাদেশের মানুষ খাটাতে আর ভয় পায় না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং, সামনে ক্যামেরা, মাইক্রোফোন আর সাংবাদিকদের ভিড়। ভারত প্রসঙ্গে প্রশ্ন উঠতেই হুমায়ুন কবিরের সোজা সাপটা জবাব, গোলামির দিন আর নাই। গোলামি গভর্নমেন্ট, এই গোলামি গভর্নমেন্ট তো না, আমাদেরকে তো কেউ নাচাবে না। মাত্র 4টি শব্দ, কিন্তু যেন এর ভেতরেই লুকিয়ে ছিল ভারতের জন্য কঠিন কূটনৈতিক বার্তা। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক থাকবে, তবে সেই সম্পর্ক হবে সমতা, পারস্পরিক সম্মান ও বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে। কিন্তু এখানেই শেষ নয়। 20 আগস্টের পড়ন্ত বিকেলে হুমায়ুন কবিরের আরেকটি বক্তব্য সামনে আসতেই কেঁপে উঠে দিল্লির সিংহাসন। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে ঘিরে প্রস্তাবিত মক্কা ডিফেন্স প্যাক্ট বা প্রতিরক্ষা কাঠামোয় বাংলাদেশ যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানায় ঢাকা। জাতীয় স্বার্থ এবং পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতির সমীকরণ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়ার বার্তা আসে। এই বার্তা বাস্তব রূপ নিলে ভারতের কৌশলগত হিসাব যে নতুন করে সাজাতে হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন আর পূর্বে বাংলাদেশের অবস্থান। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ঢাকার গুরুত্ব তখন আরও বাড়তে পারে। তবে এটিকে সরাসরি সামরিক স্যান্ডউইচ বলা কতটা বাস্তবসম্মত সেটি নির্ভর করবে চুক্তির প্রকৃত কাঠামো ও পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতির উপর। আর এখানেই হুমায়ুন কবিরের গুরুত্ব। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি যেমন কঠিন বার্তা দিচ্ছেন, তেমনি অন্য শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের দরজাও খুলে রাখছেন। অর্থাৎ বার্তাটি যেন একটাই, ঢাকা কারো বিরুদ্ধে নয়, কিন্তু নিজের স্বার্থের প্রশ্নে আর কারো নির্দেশে চলতেও রাজি নয়। তাই প্রশ্ন এখন আরো বড়, হুমায়ুন কবির কি কেবল একজন পররাষ্ট্র উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী, নাকি বাংলাদেশের কূটনীতিতে নতুন এক দৃঢ়তার প্রতীক? আর তাই প্রশ্নটা থেকেই যায়, এ কি কেবল একটি কূটনৈতিক বক্তব্য, নাকি সত্যিই বদলে যাচ্ছে ঢাকার পররাষ্ট্রনীতির ভাষা, গোলামির দিন আর নাই? তারেক আজিজ খান, NPB। বাংলাদেশের মানুষ খাটাতে আর ভয় পায় না।